ধর্মীয় বিশ্বাস, বিকৃত ধর্মীয় বিশ্বাস। বলে সেটা কি? জাহিলি যুগের লোকেরা মূর্তি পূজা, দেবদেবী বানাতো, এগুলোকে ধর্মীয় বিশ্বাসী ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বললেন, এরা কিন্তু বুঝতো যে আমরা নিজেরা এগুলো বানাইছি, আমরা এগুলো স্রষ্টা, আবার কি করে এগুলো আমাদের স্রষ্টা হবে, এই বুঝটা তাদের ভিতরে কি ছিল। এজন্য আল্লাহ কোরআনে সূরা লুকমানের 25 নম্বর আয়াতে বললেন, যখন তাদেরকে জিজ্ঞেস করা হতো, প্রশ্ন করা হতো, আল্লাহ বললেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক বলেন, যখন তাদেরকে প্রশ্ন করা হতো, আপনি যখন নবীকে বলেন, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, যখন জিজ্ঞেস করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আসমান এবং জমিন এগুলো কে বানাইছে, এগুলো সৃষ্টি করছে কি, আল্লাহ বলেন, তখন তারা কিন্তু ঠিকই জবাব দিবে, লা ইয়াকুলুন্না আল্লাহ। তারা ঠিকই জবাব দিবে যে এগুলো বানাইছে, এগুলো সৃষ্টি করছে কে? লা ইয়াকুলুন্না আল্লাহ। এগুলো সৃষ্টি করছে কে? সবাই বলেন, এগুলো সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহ সৃষ্টি করছে। তারা ঠিকই জবাবটা দিবে আল্লাহ, কিন্তু তারপরও তারা অথচ ইবাদত করতো, তারা লাত, মানত, তারা উজ্জা, তারা এগুলোর এই ইবাদত করতো, তারা হবলের ইবাদত করতো, ইত্যাদি দেব দেবী মূর্তি এগুলোর ইবাদত তারা করতো। নাউজুবিল্লাহ বলেন। 6 নম্বর আর একটা প্রেক্ষাপট ছিল, সর্বশেষ প্রেক্ষাপট বলছি, ধর্মীয় কুসংস্কার ছিল। জাহেলি যুগের লোকেদের মধ্যে এমন কিছু ধর্মীয় কুসংস্কার ছিল, তারা পশুর মধ্যে বাহিরা, সাইবা, ওসিলা, হাম ইত্যাদি নাম দিয়া হারামকে হালাল বানাতো। আমাদের সমাজেও কিছু মানুষ আছে, মুসলমানদের মধ্যেও কিছু মুসলমান আছে, আল্লাহ যেগুলোরে হারাম করছে বিভিন্ন উপায় বের করে, বিভিন্ন অসিলা বের করে করে, বিভিন্ন যুক্তি দেখায়া দেখায়া তারা ওই হারামকে হালাল বানাতে চায়। আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, জাহেলি যুগের সেই মানুষগুলা মৃত মারা গেছে, কবরের পাশে তারা ওটকে জবাই করতো তাদের জন্য। হারাম মাস ইহরামের বিধান নিজেদের মতো করে তারা বিকৃত করে নিত। জাহেলি যুগে অমানবিক প্রথা ছিল, শোষণ ছিল, দাস প্রথা ছিল। আল্লাহর রাসূল পৃথিবীতে এসে ওই সমস্ত প্রেক্ষাপটের এই পাপাচার, কুসংস্কার, জাহেলিয়াত, অজ্ঞতা, বর্বরতা, অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগকে বিচ্ছিন্ন করে আল্লাহর রাসূল এমন ভাবে আলো নিয়ে আসলেন, নূর নিয়ে আসলেন, গোটা সমাজকে সোনালী সমাজ হিসেবে উপহার দিলেন। সুবহানাল্লাহ। রাসূল গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আসলেন। আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যে আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য করুণাময় হিসেবে, করুণা হিসেবে, রহমত হিসেবে নবীকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত। ও মুসলমান, তুমি মনে করো না তোমার উপরে শুধু রাসূল রহমত, না না, আল্লাহ রাসূল গোটা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত প্রকাশ পেয়েছে 4 ভাবে। বলেন, রাসূলের রহমত প্রকাশ পেয়েছে কয় ভাবে? বলেন, সবাই বলেন, কয় ভাবে? 1 নাম্বার, নাম্বার 1, রাসূল রহমত হচ্ছে আকীদার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আকীদার ক্ষেত্রে রাসূল রহমত। সেই সময় মানুষ এক আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত,
গাছের, চন্দ্রের, সূর্যের ইবাদত করত, এগুলোরে স্রষ্টা মনে করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই শিরকিয়াতের আকীদাকে আল্লাহর রাসূল পরিশোধিত করে মানুষকে এক আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করলেন। মানুষ শিরকিয়াত থেকে, জাহেলিয়াত থেকে, পাপাচারিতা থেকে মানুষ মুক্তি পেল। এজন্য এক নাম্বার হচ্ছে রাসূল আকীদার ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ। রাসূল আকীদার ক্ষেত্রে কি নাম্বার 2। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূল আখলাকের ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ে মিথ্যা ছিল, জুলুম ছিল, নির্যাতন ছিল। সেই মিথ্যা, জুলুম, নির্যাতনকে দূর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন। রাসূল ছিলেন আখলাকের মধ্যেও রহমত। দ্বিতীয় নাম্বার রাসূল আখলাকেও রহমত। বলি সুবহানাল্লাহ। নাম্বার 3, তৃতীয় হচ্ছে মানবতার ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ বলেন। মানবতার ক্ষেত্রে রহমত। সেই সময় এতিমদের হক মেরে দেওয়া হতো, অসহায় মানুষদের প্রতি জুলুম করা হতো, গরিবের প্রতি ধনীরা নির্যাতন করত, নারীদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করত, দাসীদেরকে গর্ভপাত করা হতো। গর্ভপাত করে যখন গর্ভের সময় যখন 7 মাস 8 মাস বয়স হতো, বন্ধুদেরকে খবর দিত। সব বন্ধুরা আসতো ড্রয়িং রুমে বন্ধুদেরকে আনতো, আর ওই দাসীকে আনতো। দাসীর পেটটা ফিরে ফেলতো কেটে, সন্তান পেটের ভিতরে 7 মাস 8 মাসের বাচ্চাটাকে বের করে একদিকে ছুঁড়ে ফেলতো। ওই বাচ্চাটা একদিকে ছটফট করে করে মারা যেত, আর ওই দাসীটা আরেক দিকে ছটফট করে করে রক্তক্ষরণ হতে হতে মারা যেত। আর ওই ড্রয়িং রুমে বন্ধুদেরকে নিয়ে সবাই পৈশাচিক অট্ট হাসিতে লিপ্ত হতো। এরকম একটা অবস্থা ছিল। নারীদের অধিকার ছিল না, দাসীদের অধিকার ছিল না, তাদের হিউম্যান রাইটসের কোনো বিষয়ই ছিল না, কোনো তোয়াক্কাই ছিল না। অসহায় ছিল মানুষ। আল্লাহর রাসূল সব মানুষের জন্য মানবতা, হিউম্যান রাইটস, মানবতার অধিকার নিশ্চিত করলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার ক্ষেত্রে রহমত। সুবহানাল্লাহ। নাম্বার 4 নাম্বার যে বিষয় সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই সময় গোত্রের দ্বন্দ্ব ছিল। কথা একটা হয়েছে, আরেকটা হয়েছে, আরেক গোত্রের সাথে লেগে গেছে, এরা নিয়ে আসছে, ওরাও বের হয়েছে, সংঘর্ষ শুরু হয়েছে, কথায় কথায় যুদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধ সংঘাতের আগুন নিভালেন, ভ্রাতৃত্বের একটি সম্পর্ক স্থাপন করলেন। সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে যুদ্ধ খেলা, যে অশান্তির খেলা, আজকে ইহুদি কর্তৃক, আজকে সেই ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক, আমেরিকা কর্তৃক গোটা বিশ্ব মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টেম রোলার চালানো হচ্ছে। আজকে কত বিশ্বের কত বড় বড় মুসলিম দেশ আছে, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরা আছে, কেহ আজকে এখনো পর্যন্ত সত্যিকারের শান্তির দূত হিসেবে আবির্ভূত হতে পারে নাই। কেউ এর সমাধান করতে পারে নাই, কেউ এর সমস্যা সমাধান করতে পারে নাই, শান্তির ব্যবস্থা করতে পারে নাই। যদি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন যদি এখন থাকতেন, তাহলে তিনি পারতেন গোটা সমাজে সব পক্ষকে এক করে আল্লাহর রাসূলে পারতেন শান্তি প্রতিষ্ঠা করতে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্তিতে রহমত। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরো কিছু কথা ছিল কিন্তু সময় আমাকে দিচ্ছে না, শেষ করছি। রাসূলের রহমতের ব্যাপকতা ছিল, বিস্তৃত ব্যাপকতা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে আমি 3টি ব্যাপকতার কথা বলতে চাই। নাম্বার 1, রাসূল মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের জন্য রহমত, কারণ মুসলমানদেরকে তাদেরকে হেদায়াত, ঈমান, জান্নাতের পথ দেখিয়েছেন, অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। তারা ছিল জাহান্নামী উপযুক্ত মানুষ, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতি উপযুক্ত করে তুললেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ। রাসূল শুধু মুসলমানদের জন্য নয়, কাফেরদের জন্য রহমত। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল কাফেরদের জন্য রহমত। কাফের, মুশরিক, সেই তাগুতি শক্তিদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন।
তার আগমনের রাসূলুল্লাহর আগমনের কারণে ধ্বংসকারী যে জাহেলিয়াতের যুগে ধ্বংসকারী যে আযাব ছিল, পাপাচার ছিল, ওই আযাবগুলো রাসূল আসার কারণে বন্ধ হয়ে গেছে। কাফেররা দুনিয়াতে কিছুটা নিরাপত্তা পেয়েছে, অবকাশ পেয়েছে রাসূলের কারণে। এজন্য রাসূল কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। নাম্বার 3, তৃতীয় হচ্ছে রাসূলের ব্যাপকতা। গোটা বিশ্বের সমগ্র সৃষ্টিবাসীর জন্য, সৃষ্টিকুলের জন্য, গোটা মাখলুকের জন্য আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। সৃষ্টির সব পশু পাখি, কীট পতঙ্গ, মানুষ, অন্য যত সৃষ্টি আছে, গাছ গাছালি, সমস্ত কিছুর জন্য আল্লাহ রসুল ছিলেন রহমত, করুণা ছিলেন, তার দয়া ছিল, তার মেহেরবানি ছিল। সুবহানাল্লাহ বিহামদি। একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করছি, যে একবার উপমা দেওয়ার জন্য একটা ওট, তিরমিজি শরীফের হাদিসে আসছে, একটা ওট, সেই ওট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পথ দিয়ে যাচ্ছিলেন, এই ওটটা রাসূলের সামনে এসে দাঁড়ালো। রাসূল তাকিয়ে দেখেন ওটটা এতটাই কৃষক, এতটাই দুর্বল, এতটাই যে আপনার তার অবস্থা এমন পর্যায়ে চলে গেছে, ওটের পাঁজরের ছান্নার হাড়গুলো পর্যন্ত গোনা যায়, দেখা যায় এমন অবস্থা। এরকম একটা ওট রাসূল তাকিয়ে দেখেন যে ওটের চোখ দিয়ে, রাসূলের দিকে তাকায়া ওটের চোখ দিয়ে অশ্রুসিক্ত পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সমগ্র বিশ্ববাসীর উপরে রহমত। নবীজি ডাকলেন যে এই ওটের মালিককে, তাকে আনো। ওটের মালিককে আনা হলো। রাসূল বললেন, তুমি কি এই ওটের মালিক? এই ওটটা কি তোমার? হ্যাঁ। তোমার ওট আমার সামনে পেয়ে তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানাইয়া দিছে, বুঝাইয়া দিছে, তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দিছে যে তুমি তোমার ওট থেকে পারিশ্রমিক বেশি নাও, ওর দিয়া শ্রম করাও বেশি, ওরে দিয়া কাজ করাও বেশি, কিন্তু ওর খাবার, ওর পানি, ওর রেস্ট, ওর আরাম, ওর যে একটু বিশ্রামের প্রয়োজন, এটা খুব কম দাও। এটা দাও না ঠিক মতো, কিন্তু তার থেকে পরিশ্রমটা তুমি বেশি নাও। তোমার ওট আমাকে তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ওটের মালিককে বলে দিলেন, খবরদার এরপরও তুমি যদি তোমার এই ওটের সাথে আচরণ করো যে তারে দিয়া তুমি খাটাইবে বেশি, পানি দিবা না ঠিক মতো, খাবার দিবা না ঠিক মতো, তারে রেস্ট দিবা না, তারে বিশ্রাম ঠিক মতো দিবা না, যদি এটা করো, শোনো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সমগ্র সৃষ্টির জন্য রহমত ছিলেন। প্রিয় ভাইয়ের, আসুন আমরা গত জুম্মায় এই কেন্দ্রিক আলোচনা শুনলাম। গত সোমবার এখানে মাহফিল যে হলো, সেটা তো আমরা রাসূলের জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে শুনলাম। আজকে শেষ আলোচনা শেষ করে দিলাম। ইনশাআল্লাহ আগামী জুম্মায় আমরা অন্য কোনো বিষয়ে, অন্য কোনো সম্পর্কে, আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এ থেকে আমল করবার, বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন বলে আমিন।